অথ শরণাপত্তি মাহাত্ম্যম। সক্রিদেব প্রপন্ন যশ তবাস্মিতি চ যাচতে অভয়ং সর্বদা তস্मै দদাম্যেতৎ ব্রতং মম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য পূজ্যপাদ শিল সনাতন গোস্বাইপাদ, রূপ গোস্বাইপাদ, শ্রীজীব গোস্বাইপাদ ইহাদের শ্রী গ্রন্থের অবলম্বনে এই সংকলিত গ্রন্থ শরণাগতি ও শ্রদ্ধার শরণাগতি অধ্যায়ের আলোচনা হইতেছে। য প্রপন্ন শরণাগত সন্তবাস্মিতি সক্রিদপি যাচতে যদ্বা কথং প্রপন্নস্য তদাহ তবেত্যাদিনা শরণাগতত্ব লক্ষ্মণং চেদং জ্ঞেয়ম এবমগ্রে পূজ্যম। শরণাগতির মাহাত্ম্য বর্ণন প্রসঙ্গে গ্রন্থকার শ্রীরামচন্দ্র রাবণ যুদ্ধারম্ভের পূর্ব মুহূর্তে বিভীষণ জ্যেষ্ঠ ভ্রাতা লঙ্কেশ্বর দুরাচারী রাবণকে তথ্য স্বজন বান্ধবকে ত্যাগ করে রিক্ত হস্তে বিতাড়িত হয়ে শ্রীরামচন্দ্রের যুদ্ধ শিবিরে গমন করে আমি প্রভু শ্রীরামচন্দ্রের শরণাগত, শ্রীরামচন্দ্রের শ্রীচরণে আমি শরণ গ্রহণ করলাম, এই প্রকার প্রার্থনা জানালে সেই সময়ে শ্রীরামচন্দ্রের একান্ত অনুগত বিশ্বস্ত অনুচর সুগ্রীবাদী বানর যুতপতিগণ বিভীষণের অকস্মাৎ এই প্রকার আচরণে আশ্চর্যচকিত হয়ে এই মর্মে তাহারা আশঙ্কা প্রকাশ করেন যে বিভীষণ রাক্ষস জাতি, আর রাক্ষসেরা স্বাভাবিকভাবে অতিশয় মায়াবী হয়, ছলনাকারী, কপটাচারী। বিশেষত রাজনীতির বিচারে এমতো অবস্থায় অর্থাৎ যুদ্ধের প্রাক্কালে বিশ্বাস করলে কোনো বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে ইত্যাদি মন্তব্য করলে সেই সময় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র নিজ কুলোচিত স্বভাবচিত মধুর অথচ গম্ভীর কণ্ঠে যে প্রতিজ্ঞা বাক্য বলেছিলেন সেই ঔদার্যবহুল কারুণ্যপূর্ণ উক্তিটি এই শ্লোকে প্রকাশিত হয়েছে। গ্রন্থকার শরণাগতির মহিমা প্রতিপাদন প্রসঙ্গে এই শ্লোকটি এখানে উদ্ধৃতি দিয়েছেন। আচার্য শ্রী সনাতন গোস্বাইপাদ শ্লোকের সংক্ষিপ্ত টিকায় যাহা বলেছেন তাহার সারমর্ম এই যে জীব অতি স্বচ্ছ অবস্থায় থাকলেও যদি অন্তরের সহিত শরণাগত হয়ে প্রভু আমি তোমার হলাম এইভাবে একবারও যাচনা করেন, অর্থাৎ জীব অত্যন্ত অপবিত্র কলুষিত থাকলেও যদি অন্তর থেকে একবার মাত্র শরণ গ্রহণ করেন, নিজেকে প্রভুর চরণে সমর্পণ করেন, প্রভু আমি তোমার হলাম, অর্থাৎ আমি আমাকে আমার বলতে যা কিছু সমস্ত সহ নিজেকে তোমার চরণে সমর্পণ করলাম। একবার যদি কোনো বস্তু কাউকে দেওয়া যায় তার প্রতি আর নিজের অধিকার থাকে না, সেই বস্তুর সম্বন্ধে কোনো রকমের ভাবনা চিন্তার কোনো অবকাশ থাকে না, কেন সে বস্তু তো তাকে দেওয়া হয়ে গেছে। একবার অর্পিত বস্তু দ্বিতীয়বার অন্য কাউকে অর্পণ করা যায় না। তা প্রভু আমি তোমার হলাম, এই যে একবারও যদি কেউ বলেন, এই একবারও বলার বিশেষত্ব এই
যে যদি একবারও সমর্পণ করা যায় তাহলে তাহার সমর্পিত হয়ে গেল সেই বস্তু, আর অন্য কাউকে দেওয়া চলে না। যদি সেই বস্তু আবার অন্য কাউকে দেওয়া হয় তাহলে সে ভয়ঙ্কর অপরাধী হয়ে যায়, কারণ অপরের বস্তু হৃত অর্থাৎ গ্রহণ করার, চুরি করার অপরাধে সে অপরাধী হয়ে যায়। কথাটা শুনতে খুবই সহজ, যদি কেউ একবারও বলেন প্রভু আমি তোমার হলাম, এই যে একবারও তোমার হলাম বলা, এটির মধ্যে বিশেষত্বই এই যে সর্বতভাবেই তোমার হলাম। আর যদি একবার কেউ ভুলেও যদি কাউকে কোনো বস্তু দিয়ে ফেলে যে এটা আমি তোমাকে দান করলাম, তাহলে সেই বস্তুর উপরে আর অধিকার থাকে না। যদি অধিকার ফলাতে হয় বা অধিকার প্রকাশ হয়ে যায় তাহলে বোঝা যায় সে অপরের অর্থাৎ দান করা বস্তুর অপহৃত করবার অপরাধে অপহৃত হয়। যেমন নৃগ রাজা অসংখ্য গোদান করেছিলেন, ব্রাহ্মণকে নিরন্তর গোদান করতেন, কোনো লেখাজোখা নাই। তা একজনের ব্রাহ্মণকে দান করা গো মাতা তিনি আবার পুনরায় রাজার গোশালায় এসে উপস্থিত হয়ে যান এবং পরের দিন সেই গোশালার সেই গোমতে অর্থাৎ গোজুথের সঙ্গে সেই গোমাতাও আর একজন ব্রাহ্মণকে দান করে দেওয়া হয়ে যায়। এবার তিনি যখন সেই তাহার প্রাপ্ত গাভীগুলি নিয়ে যাচ্ছেন, গৃহে ফিরছেন, যাহার গোমাতা পালিয়ে এসছে তিনি সেই গোমাতা খুঁজতে খুঁজতে এসে তিনি দেখে বললেন এই গোমাতা তো আমার রাজা আমাকে দান করেছিলেন। দুজনের কলহ বিবাদ, কেউ গোমাতাকে ছাড়তে রাজি নয়। রাজার কাছে গেছেন, রাজাও নানাভাবে বললেন ওই এক গোমাতার পরিবর্তে সহস্র গোমাতা আপনাকে প্রদান করছি, কিন্তু রাজি হলেন না। আমার জিনিস, ব্রাহ্মণের জিনিস, ব্রহ্মস্ব অপহরণের অপরাধে রাজা অপরাধী হয়ে গেলেন। এটা তো ভুলক্রমে হয়েছে, রাজা ইচ্ছাকৃত নয়, যার ফলে কত হাজার হাজার বছর কিকুলাস হয়ে কুয়ার মধ্যে পড়ে থাকতে হয়েছে। তো সেই রকম প্রভু আমি তোমার হলাম একবারও যদি কেউ যাচনা করে তাহলে কিন্তু দ্বিতীয়বার আর অন্য কারের উপর ভরসা বা নিজের দেহ ইন্দ্রিয় ইত্যাদির ভরণ পোষণ ইত্যাদির নিমিত্ত কোনো অনুসন্ধান ভাবনা চিন্তা ইত্যাদি করার অধিকার তার থাকে না। ইহাই হচ্ছে এই শরণাগতির বিশেষ গুরুত্ব। নইলে এত সহজ বস্তু নয়। শরণাগতি সর্বথা সাধন ভজনে অক্ষম ব্যক্তিও যদি প্রভুর চরণে শরণাগত হয়ে যান, একবারও যদি বলেন, তাহলে প্রভু তার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেন। ইহা কি এত সহজে হয়? কাজেই এই প্রভু আমি তোমার হলাম মানে সত্য সত্যই তোমার হলাম, সত্য সত্যই প্রভুর হতে হবে। তাহলে প্রভু তার সমস্ত কিছু তাকে সর্বথা অভয় প্রদান করেন, তাকে অভয় প্রদান করেন, অর্থাৎ কোনো কিছু থেকে তার আর ভয় থাকে না। এমনকি জীবের সবচেয়ে যে প্রধান ভয় মৃত্যু ভয়, সেই মৃত্যু ভয়ও থাকে না। সংসার কারাগারের সংসারের জন্ম মৃত্যুর যে ভয়, সে ভয়ও সমস্ত কিছু থেকে তিনি মুক্তি দান করেন। অর্থাৎ নিখিল ভয়ের মূল কারণ যে মায়া বন্ধন অজ্ঞানতা, তা থেকে তিনি মুক্ত করে দেন। শরণাগতির অপূর্ব মহিমা যেমন বলা হলো, তেমনি অপরপক্ষে এই স্থলে শরণাগতির লক্ষণটিও সুন্দরভাবে পরিস্পুষ্ট হলো।
গোস্বামীপাদ অথবা বলে শেষোক্ত অর্থটির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তার কারণ এই যে মাদৃশ জীব যতটুকু ভক্তি অঙ্গ যাজন করি তা বাস্তবিক মায়ার হয়েই করি, অর্থাৎ মায়ার মধ্যে থেকেই করি, মায়িক আবেশেই করি। কারণ ইহা আমাদের অনাদিকালের সংস্কার। ভগবানের হয়ে কোনো ভক্তি অঙ্গ যাজন করি না, অর্থাৎ যাহা ভক্তি অঙ্গ যাজন করি, শ্রবণ কীর্তন অর্চন বন্দন আদি সমস্ত কিছু নিজের জন্যে করি, ভগবানের জন্যে নয়, নিজের সুখের জন্যে, ভগবানের সুখের জন্যে নয়। নিজের সুখের যদি একটু কমতি হয়ে যায় তাহলে আর সেই অঙ্গটি আমার যাজন করা হয় না, অর্থাৎ আমি যাজন করি না। ভগবত কথা শ্রবণ হোক, ভগবত নাম গুণাগুণ কীর্তন হোক, জপ হোক, যদি নিজের ভালো না লাগে তাহলে সেটি সেইখানে রেখে দিই, যে ভালো লাগছে না, থাক, পরে হবে। কাজেই যতটুকু ভক্তি অঙ্গ যাজন হয় সেটি মায়ার হয়েই করি, অর্থাৎ নিজের দেহেন্দ্রিয়ের সুখের নিমিত্তই করি। ভগবত সেবা পূজাও যদি ভালো না লাগে তাহলে করি না, যেমন তেমন করে শুধু নিয়ম রক্ষা করে রেখে দিলাম, ভগবানের জন্যে করা হয় না। ইহাই হচ্ছে আমাদের অনাদিকালের সংস্কার। ভগবানের হয়ে করি না, আর রোগ আমাদের এইখানেই। কেননা শরণাগতি অর্থাৎ নিজেকে প্রভুর চরণে সমর্পণ করে দেওয়া। আমি ভগবানের, আমি যদি ভগবানের হই তাহলে আমি যা কিছু কাজ করব সব ভগবানের হয়ে করতে হবে। কেননা নিজের তো আর কিছু নিজের বলতে তো কিছু রইল না, নিজের বলতে যা কিছু সবই তো প্রভুকে সমর্পণ করে দেওয়া হয়েছে। কাজেই যা কিছু করতে হবে তা ভগবানের হয়ে করতে হবে, তাহলেই যথার্থ শরণাগতি হবে। রোগটা তো এইখানেই। সুচিকিৎসক আচার্যপাদ যেন আমাদের প্রতি বারংবার অঙ্গুলি উঠিয়ে নির্দেশ করিতেছেন যে শরণাগতির আসনে বসে ভজন করো, তাহলে অল্পেই কাজ হবে। অর্থাৎ যা কিছু করবে, যতটুকুই করবে, সেটি ভগবানের জন্যে করো, নিজের জন্যে নয়। খুব ভালোভাবে অন্তর্বিশ্লেষণ করে দেখবে যে এটার মধ্যে, এই যে আমি করছি তার মধ্যে নিজের কোনো সুখানুসন্ধান আছে কিনা, নিজের ভালো লাগা মন্দ লাগার কোনো বিষয় আছে কিনা, নিজের কোনো কামনা পূর্তির উদ্দেশ্য আছে কিনা, এটি বিশেষভাবে অনুসন্ধানীয়। তাহলে অল্পেই কাজ হবে এবং কৃপার পরশ লাভে জীবনও ধন্য হয়ে যাবে। সেই জন্যই তো পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তিনি তার শ্রীচৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন, কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। ইহাও শরণাগতির লক্ষণ। কেউ যদি একবারও বলে হে কৃষ্ণ আমি তোমার হলাম, তা আমি যদি তোমারই হয়ে যায় তাইলে আমি যা কিছু করব সব তোমার জন্যেই করব। কেননা আমি তো তোমার হয়ে গেছি, আমি তো আর রইল না, আমি তো বিসর্জন দিয়ে দিলাম, আমি তো তুমিতে পরিবর্তিত হয়ে গেছে। কাজেই যা কিছু করব সব তোমার জন্যেই করব, ইহাই যদি যথার্থ হয় তাহলে শ্রীকৃষ্ণ তো তাকে মায়াবন্ধন থেকে পার করবেনই। কেননা তিনি তো মায়া অধীশ্বর, তিনি তো মায়ার মধ্যে নাই, মায়া তো তাকে স্পর্শও করতে পারে না। কাজেই মায়ার অতীত যিনি অবস্থান করিতেছেন তানাকে যদি আমি নিজেকে সমর্পণ করি, আমাকে যদি তানার গ্রহণ করতে হয়, তাহলে তো মায়া থেকে উদ্ধার করে অর্থাৎ মায়া মুক্ত করেই তো তানার কাছে নিতে হবে। আর মায়া মুক্ত করে যদি তানার কাছে না পৌঁছান অর্থাৎ না নেন, তাহলে তো
আমি যে তোমার হলাম বলে নিজেকে তোমাকে সমর্পণ করলাম, তাহলে তোমার তো তা গ্রহণ করা হলো না, তুমি তো তা নিলে না। কাজে মায়ামুক্ত করতেই হবে নিজের কাছে নেওয়ার জন্যে। তাই মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। এ স্থলে শরণাগতি লক্ষণ ও মহিমা যুগপৎ বলা হয়েছে। শরণাগতি মহিমা ব্যঞ্জক শ্লোকে যা বলা আছে তার মর্ম এই পয়ারে স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে। কেউ যদি বলেন যে হে কৃষ্ণ অদ্য হইতে আমি তোমার হলাম, বারবার বলার অপেক্ষা নেই, কারণ দ্বিতীয়বার যদি বলতে হয় তাহলে প্রথমবারের বলাটা ভুল বা কপট মিথ্যা, তাতেই পর্যবসিত হয়। কারণ একবার যদি তোমার হয়েই যায় তাহলে তো আর রইল না কিছু, দ্বিতীয়বার তোমার হব কি দিয়ে? তাই কেবলমাত্র একবার বললেই ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেই শরণাগত ব্যক্তিকে মায়াবন্ধন থেকে, অর্থাৎ সংসারের যত রকমের সুখ দুঃখ ইত্যাদি আছে সেই সমস্ত সুখ দুঃখের একমাত্র কারণ যে মায়ার বন্ধন। যদিও সংসারে কোনো সুখ নাই, সুখ নাই এ সংসারে আছে সুখের আকার ধরে তোমায় দুঃখ দেবার তরে। কারণ এই সংসারটি দুঃখালয়, দুঃখালয় অশাশ্বতম। এখানে সুখ নাই কিন্তু সুখের আকার ধরে আছে। যেমন মরুভূমিতে জল নাই কিন্তু জল দেখা যায় মরীচিকা রূপে, ঠিক সেই রকম। তাই সেই রকম সুখ যাহা প্রকৃত সুখ নয় অথচ সুখ বলে অনুভব করায়, ইহাই এই সংসারের মায়া মোহ বা মুগ্ধতা, মায়ার মুগ্ধতা। সুখ নয়, দুঃখকেই সুখ বলে অনুভব করাচ্ছে। তা সেই সমস্ত সুখ দুঃখ সমস্ত তার কারণ এই যে মায়ার বন্ধন। সেই বিভীষিকাময় মায়ার বন্ধন থেকে প্রভু তাকে উদ্ধার করে থাকেন। শরণাগতি প্রসঙ্গে ইতিপূর্বে আলোচিত হয়েছে যে আমি ভগবানের, এই ভাবনার নামই শরণাগতি। তো এই প্রকার শরণাগতির মহিমা যে কতখানি তাহাই এই পয়ারে কবিরাজ গোস্বামীপাদ সুন্দরভাবে ব্যক্ত করলেন। কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। মায়ার যে বন্ধন, যাহাকে শাস্ত্রে বলা হয়েছে দুচ্ছেদ্য, অর্থাৎ নিজের সামর্থ্যে বা কোনো রকমের যাগ যজ্ঞ কঠোর তপস্যা কৃচ্ছ সাধন ব্রত আদি কোনো কিছুতেই এই মায়ার বন্ধনকে ছেদন করা যায় না, মায়াবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, ইহা শাস্ত্রে বর্ণিত আছে। জীব শত শত চেষ্টা করেও, কোটি কোটি তপস্যা করেও এই মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে সমর্থ হয় না। এহেন দুচ্ছেদ্য মায়ার বন্ধন, তাহা বলছেন যে একবার মাত্র আমি ভগবানের, শুধুমাত্র এই ভাবনার দ্বারাই, আমি ভগবানের এই ভাবনা, অর্থাৎ কায় মন বাক্যে যদি এই ভাবনায় ভাবিত হওয়া যায় আমি ভগবানের, তাহলেই কৃপালু ভগবান তাহাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে নেন। ইহাই এর থেকে আর অধিক মহিমা কি হতে পারে? এতাদৃশ দুঃছেদ্র মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। গীতাতে শ্রী ভগবান বলেছেন একমাত্র আমার শরণাপন্ন যিনি হন, অর্থাৎ সর্বতভাবে যিনি আমার হয়ে যান, সেই মায়া মুক্ত হয়ে যায়। অর্থাৎ আমি তাহাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে দেই। যেখানে কোনো তীব্র সাধনার অপেক্ষা নাই, কোনো ব্রত উপবাস প্রভৃতিরও কোনো আবশ্যকতা নাই, কেবলমাত্র শরণাগতি দ্বারাই মায়ামুক্ত হওয়া যায়, ভগবানের কৃপা পাওয়া যায়, অর্থাৎ ভগবৎ সেবা প্রাপ্ত হওয়া যায়। আমি ভগবানের হয়ে গেলাম, অর্থাৎ আমার যাহা কিছু করণীয়
যাহা কিছু চেষ্টা সব ভগবত নিমিত্ত, এবং সেই যে ভগবত নিমিত্ত আমার যে কায়িক বাচিক মানসিক যাহা কিছু ভাবনা চেষ্টা ইত্যাদি যা হবে তাহার জন্যে মায়ার মুক্ত হওয়া চাই। তাই প্রভু তাহাকে মায়া মুক্ত করে দেন, কারণ মায়া মুক্ত না হলে তো ভগবানের সম্বন্ধে কিছু করা যায় না। মায়াধীশ ভগবান অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘনময়, প্রাকৃত মায়ার মধ্যে থেকে সেই ভগবানের জন্য কিছুই করা যায় না। মুখে মুখে ভগবানের বললে তো কোনো লাভ নাই। প্রকৃতপক্ষে ভগবানের হয়ে দেখাতে তো হবে যে আমি যথার্থই ভগবানের হয়েছি। তাহলে সেই ভগবানকে ভালোবাসতে পারলে এবং হৃদয় দিয়ে সেবা করলে তিনি সেবকের প্রতি কি কৃপাই না বর্ষণ করবেন তাহাকে বলতে পারেন। তাই ভগবান কৃষ্ণকে কৃপা সিন্ধু বলা হয়েছে। ইহা যে ধ্রুব সত্য তাহা তাহার এই আচরণেই জানা যায়। ইহার জন্য কোনো প্রমাণের অপেক্ষা নাই, কোনো প্রমাণ অন্বেষণ করবার প্রয়োজনই হয় না। কারণ বিভীষণের প্রতি শ্রী রামচন্দ্রের উক্তিতে যাহা বলা হয়েছে তাহাই হচ্ছে শরণাগতির আসল স্বরূপ। সর্বথা অভয় প্রদান করা, এমনকি নিজের থেকেও অভয় প্রদান করা। আর সেই শরণাগতির মহিমা এই প্রকারই হয়ে থাকে। এখানে বিশেষ বুঝবার বিষয় এই যে ভগবানের শরণাগত হয়ে বলতে হবে যে হে কৃষ্ণ আমি তোমার হলাম। প্রপন্ন যশ তবাস্মিতি চ যাচতে। শ্লোকে বলেছেন যে ব্যক্তি শরণাগত হয়ে বলে আমি তোমার হলাম, এই প্রকার যদি মাত্র একবার বললেই তাকে আমি সর্বথা অভয় দান করি, ইহা আমার ব্রত। স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র তিনি বলছেন যে ইহা আমার ব্রত। ব্রত থেকে তো সাধারণ জীবচ্যুত হয় না, যে যা ব্রত সংকল্প করে তাহা প্রাণ দিয়েও পালন করেন। আর এখানে স্বয়ং ভগবান বলছেন ইহা আমার ব্রত। তো শ্রীরামচন্দ্রের এই উক্তিতে শরণাগতিও তাহার মহিমা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। এই প্রকার শরণাগতি মহিমা ব্যঞ্জক শ্লোকগুলি পর্যায়ক্রমে বর্ণনা করিতেছেন গ্রন্থকার। নারসিংহে বৈকুণ্ঠনাথেন, নরসিংহ পুরাণে বৈকুণ্ঠনাথ বলছেন ত্বাং প্রপন্নস্মি শরণং দেব দেবং জনার্দনম ইতি য শরণং প্রাপ্তস্তং ক্লেশাদ উদ্ধরাম্যহম। নৃসিংহ পুরাণে শ্রী বৈকুণ্ঠনাথের মুখে বিবৃত হয়েছে, হে দেব দেব হে জনার্দন, আমি তোমার শরণাপন্ন হলাম বলে যে ব্যক্তি আমার শরণ গ্রহণ করে তাহাকে আমি ক্লেশ হইতে উদ্ধার করে থাকি। নাম অপরাধ প্রসঙ্গে শ্রী সনত কুমারগণ শ্রী নারদের প্রতি বলছেন, সর্বাচার বিবর্জতাহা শটো ধিয়ো ব্রাত্তা জগৎ বঞ্চকা দম্ভ অহংকৃতি পান পৈ শূন পরা পাপান্তজা নিষ্ঠুরাহ ये চান্যে ধনদারো পুত্র নিরতাহ সর্বাধমাস্তেয়োপি শ্রী গোবিন্দ পাদারবিন্দ শরণা মুক্তা ভবন্তি দ্বিজ। শ্রী নাম অপরাধ প্রসঙ্গে পদ্মপুরাণে দেবর্ষি নারদের প্রতি সনত কুমারের উপদেশ বাক্য, হে বিপ্র, যাহারা সকল প্রকার আচার বর্জিত, অর্থাৎ কোনো রকমের সদাচারের লেশও নাই, শঠ বুদ্ধি, দ্বিজ হয়েও অর্থাৎ ব্রাহ্মণ হয়েও সংস্কারহীন, যাহার অহংকার পরায়ণ, অপেয় পানে অনুরক্ত, যাহা পানের বস্তু নয়, পানের যোগ্য নয়, তাহা পানে অর্থাৎ এক কথায় সুরাপানে অনুরক্ত, খলবুদ্ধি সম্পন্ন, ঘোর পাপাশয় পাপ মতি, সর্ববিষয়ে তাহাদের পাপ কার্যেই রত, অন্তজ,
জাতি, অন্তজ জাতি অর্থাৎ অত্যন্ত নিচু জাতি, নিষ্ঠুর আচারী, অপরকে দুঃখ কষ্ট প্রদান করে যেন আনন্দ অনুভব করে, পরপীড়াকারী, অন্য কথা কি যাহারা পুত্র কলত্ব ও বিত্ত হরণে সচেষ্ট, সেই সকল অধম পুরুষরাও যদি পুরুষোত্তম শ্রী গোবিন্দ পাদ পদ্মে শরণাপন্ন হন, তাহলে তাহাদেরও নিশ্চয় মুক্তি হয়ে থাকে। এই শ্লোকের টিকাতে বলছেন, ব্রাত্যা সংস্কারহীনা দ্বিজা ধমা পানমপেয়স্য পাপা অধার্মিক শূদ্র অন্তজাশ্চ জীব যদ্বা অন্তজেত্বাপি পাপা ইয়ে ইত্যর্থ সর্বেভ্য সর্বথা বাধমা। অর্থাৎ শ্রীমৎ আচার্যপাদ সরলার্থ ব্যঞ্জক শ্লোকটির কয়েকটি শব্দার্থ বলছেন। ব্রাত্য শব্দের অর্থ সংস্কারবিহীন দ্বিজ, পান অর্থে স্থলে অপেয় বস্তু বলা হয়েছে, পাপা অর্থে শূদ্র জাতির মধ্যে যাহারা অধার্মিক তাহাদেরকেই নির্দেশ করা হয়েছে। আর অন্তজ শব্দের সর্ববর্ণ সর্ব আশ্রম বহির্ভূত অতিশয় পাপ জাতি বিশেষ। অথবা শব্দে আরেক প্রকার অর্থ করেছেন যে অন্তর্জাতির মধ্যেও যাহারা পাপী পাপান্তজা শব্দের এই অর্থ হয়। সর্বাধমা শব্দের দুটি অর্থ করেছেন, যাহারা জগতের মধ্যে সকল হতেও অধম কিংবা সকল সময়ই যাহারা অধম, এইরূপ অর্থ হতে পারে। গ্রন্থকার শরণাগতির মহিমা বর্ণন প্রসঙ্গে নৃসিংহ পুরাণ এবং পদ্মপুরাণ হতে দুটি শ্লোকের উদ্ধৃতি দ্বারা প্রদর্শন করলেন যে ভগবৎ শরণাগতির অতুলনীয় মহিমা। সেই মহিমা বর্ণন প্রসঙ্গে গোসাইপাদের টিকার হার্দ অনুসরণে ইহা স্থির নিশ্চয় হল যে এই বিশ্ব জগতে যত প্রকারের হীন জাতি আছে, সেই হীন জাতিতে জন্মগ্রহণ করেও এবং জগতে যত প্রকার কুকর্ম অধর্মবহুল অতি ঘৃণিত পাপ কর্ম আছে, সেই সকল পাপ কর্ম করেও জগতের মধ্যে অধম থেকে সর্বাপেক্ষা অধম ব্যক্তিগণ যদি যথার্থ সরল হৃদয়ে নিষ্কপটে প্রভু আমি তোমার হলাম, আর কিছু জানি না, অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে, আমার বলতে যা কিছু আছে, আমার বলতে কি আছে, যত রকমের অধর্ম, যত রকমের পাপ কর্ম, অর্থাৎ অন্যায় অপরাধ কুকর্ম যা কিছু সবই তো আমার আছে, এছাড়া কোনো ভালো বলতে তো কিছু নাই। যাহা কিছু মন্দ, সমস্ত রকমের মন্দই আমার আছে, যাহা অক্ষম্য, সেই আমার সমস্ত মন্দ, তাহা নিয়েই প্রভু আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করলাম। আমি তোমার হলাম, আমি আর কিছু জানি না। তুমি আমার জীবনের একমাত্র আশ্রয় এবং ভরসা। আমার বলতে যা কিছু, ভালো মন্দ আমি জানি না, সমস্ত কিছু সহ আমি নিজেকে তোমার চরণে নিবেদন করলাম। এই বলে ভগবান শ্রীহরির পাদ পদ্ম যিনি আশ্রয় করেন, তাহলে তাহার কেবল উক্ত পাপ জাতি ও ভয়ঙ্কর পাপ হতে মাত্র শুদ্ধ হয় তাহা নহে, তাহারা নিশ্চয়ই ভগবত কৃপাতে সংসার সাগর থেকে মুক্ত হয়ে থাকেন। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে বর্ণনা আছে, শ্রীমদ্ ব্যাসদেব এবং শ্রী সুখদেবের শিষ্য সর্বশাস্ত্র তত্ত্ববিদ সুনিপুণ বক্তা শ্রীমদ্ সুত মুনিচরণ নৈমিষারণ্যে 88,000 ঋষিগণের বিশাল ধর্মসভায় দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, শ্রীহরির পাদ পদ্ম সহজেই এবং সুখেই লাভ করা যায়। যেহেতু বনের পশু গজেন্দ্র
সেই গজেন্দ্র পর্যন্তকেও তিনি কৃপা করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হন নাই। এত দ্রুত কৃপার আগ্রহ তাঁর প্রকাশ পেয়েছে। বনের পশু গজেন্দ্র, তার তো কোনো কিছুই নাই, না সাধন, না ভজন, না কিছু। যখন মকরের সঙ্গে যুদ্ধ করতে করতে প্রাণান্ত অবস্থা, সরোবরের মধ্যে মকর টেনেই নিয়ে গেছে, নিজের আর এই শক্তির লেশমাত্র অবশেষ নাই। যতক্ষণ ছিল ততক্ষণ তো খুব বীর দর্পে যুদ্ধ করেছে। শেষমেশ প্রভুর চরণে শরণাগত হলেন। যখন শরণাগত হলেন, তৎক্ষণাৎ প্রভু এসে তাকে আগে উদ্ধার করলেন। অর্থাৎ উদ্ধার করলেন মানে তার যে কষ্ট ছিল সেই কষ্ট থেকে উদ্ধার করলেন। মকরকে প্রথমেই সুদর্শন চক্রের দ্বারা দ্বিখণ্ডিত করে দিলেন, গজরাজকে মুক্ত করলেন। তারপর গজরাজকে যখন সরোবর থেকে উপরে উত্থিত করলেন, প্রভুর কৃপার স্পর্শে সঙ্গে সঙ্গেই গজরাজ দিব্য দেহ প্রাপ্ত হলেন। অর্থাৎ প্রভু তাকে নিজের করে নিয়েছেন, সেই জন্যে নিজের পার্শ্বদত্ত প্রদান করলেন। কারণ পার্শ্বদত্ত প্রদান না করলে তো নিজের কাছে নিয়ে যাওয়া যাবে না। এই গজরাজ রূপে তো আর যেতে পারবেন না, কারণ ইহা তো পার্থিব শরীর। কাজেই বনের পশুকেও কৃপা করতে যিনি কুণ্ঠিত হন না, কৃপা করবার জন্য যিনি সর্বদা প্রস্তুত হয়ে আছেন, অত্যন্ত ব্যগ্র হয়ে আছেন, এই প্রকার শ্রীহরিকে সকলেই এবং সুখে লাভ করতে পারেন, ইহা নিশ্চিত জানবেন। সুতমুনিচরণের এই কথা শুনে ঋষিগণ বিস্মিত হলেন, অভিভূত হয়ে গেলেন। কারণ ঋষিগণ তাহাদের সামর্থ্য আছে, তাহারা হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা, যাগ, যজ্ঞ ইত্যাদি তাহার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হতে চান। সকলেই দীর্ঘকাল ব্যাপী তপস্যা, ব্রত এবং সুদৃঢ় নিয়ম নিষ্ঠায় নিরত। এত কঠোর তপস্যা, কঠোর ব্রতাচরণ, এত সুদৃঢ় নিয়ম নিষ্ঠায় অবস্থান করেও ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না। সেই ভগবানকে এত সহজে লাভ, কিন্তু সুত মুনিচরণের কথা তাহা তো মিথ্যা হতে পারে না। তাই তাহারা বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। বক্তার এই আশ্চর্য কথনে সকলেই উন্মুখ হয়ে উঠলেন যে কি সেই সহজ উপায় যা সুকলভ্য সাধন, তা শুনবার জন্যে সকলেই উদ্গ্রীব। তখনই শ্রী সুত মুনি বলছিলেন, এই উপাসনার মাত্র একটি শর্ত, গুরুতর কিছু ব্যাপার নয়। সেই সহজ সরল উপাসনার কথা যাহা সুতমুনি বর্ণনা করেছিলেন শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের ১৯ অধ্যায়ের ৩৬ শ্লোকে। শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথা